I like the people of Bangladesh. I think it's a good tournament. রিস জেমস উইলিয়াম টপলে এক ক্রিকেট প্রতিভা। ইংলিশ ক্রিকেটে ক্যারিয়ারটা চোটে ভরা। ছোটবেলায় তার আইডল কেভিন পিটারসনকে নেট বোলিং করতেন। প্রিয় ক্রিকেটার ড্রাইভ করেছিলেন সজোরে নেটে। ওই ব্যাটিং ড্রিলের সময় টপলে মাথায় আঘাত পেয়েছিলেন পিটারসনের শটে, পরে সেলাইও লেগেছিল। পিটারসন তার সাইন করা ব্যাট দিয়েছিলেন টপলেকে সেই 2009 সালে। টপলে এখন ন্যাশনাল ফ্ল্যাগ বিয়ারার থ্রি লায়ন্সদের। টপলে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে কাঁপিয়েছেন। ওয়ানডে বিশ্বকাপে 4 উইকেট শিকার করেছিলেন ধর্মশালায়। রিস টপলে কতটা বিধ্বংসী বোলার তা সবাই জানে। ভারতের বিপক্ষে লর্ডসে 34 রানে 6 উইকেট শিকারের হিস্ট্রি আছে তার। ইয়র্কার, ভ্যারিয়েশন সবকিছু দিয়ে কাঁপন ধরান ব্যাটারদের সব সময় টপলে। ইংল্যান্ডের হোয়াইট বল ক্রিকেটেই টপলে সেই ধারাতে নজর কাড়েন। খেলেছেন এখন পর্যন্ত 30টা ওয়ানডে, 35টা টি20। ইংল্যান্ড জাতীয় দলের গর্বিত বাঁহাতি পেসার। 6 ফুট 7 ইঞ্চি উচ্চতার এই হ্যান্ডসাম সিলেট স্ট্রাইকার্সের বিদেশি রিক্রুট এবার টিম হোটেলের রুমে ব্যস্ত ছিলেন পেস ফুটবলে। প্লে স্টেশনে ব্যস্ততার মধ্যেই বললেন বাংলাদেশের বিপিএল স্ট্যান্ডার্ড মুস্তাফিজের বাঁহাতি পেসার হিসেবে মুস্তাফিজের কীর্তি আর নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে। Very good already. Fiz has done a lot for in Bangladesh colours already. যেহেতু লেফট আর্ম পেসার তাই বাংলার মুস্তাফিজকে নিয়ে প্রশ্ন ছিল। টপলে বলেন মুস্তাফিজ অসাধারণ, তার স্লোয়ার ভেরিয়েশনে টপলে মুগ্ধ হন। ফিজকে দিয়ে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে অনেক সাফল্য পেয়েছে। মুস্তাফিজ বাংলার তারকা হয়েছেন। বাঁহাতি পেসার হিসেবে সে ডিফারেন্ট টাইপ বোলার। কাটার লেন্থ পিকিংয়ে খুব পটু মুস্তাফিজ। বিশ্বে এখন এত ফ্র্যাঞ্চাইজি লিগ, কোনটা রেখে কোনটা খেলবেন? বিপিএল কেমন মানের? রিস টপলে মনে করেন পিএসএল, বিগ ব্যাশ, এসএ টি20, দ্য 100, আইপিএল প্রতিটা লিগেরই একটা নিজস্বতা আছে। মানভেদে প্রত্যেকেই তাদের কন্ডিশন অনুযায়ী সেরা। বিপিএলও তাই। এখানে পারফর্ম করাটা চ্যালেঞ্জিং হয়, প্রতিযোগিতা হয় অনেক। এবারে বিপিএলে বোলারদের জন্য একটু না পাবার উপলক্ষ। ম্যাচ পরিসংখ্যান ঘাটলে দেখা যাচ্ছে ব্যাটসম্যানদের উপকারটাই বেশি হচ্ছে। টপলের উইকেটও তাই কম। সিলেট স্ট্রাইকার্সকে ভালো অবস্থানে রেখে টুর্নামেন্ট শেষ করাটাই টপলের মূল লক্ষ্য। টপলে বলেন সিলেটের হয়ে এবার খেলছি, দারুণ একটা টিম, তবে আমরা আশানুরূপ জয় পাচ্ছি না। কোথাও না কোথাও ল্যাকিং থেকেই যাচ্ছে। অবশ্য দলগুলো অনেক কম্পিটিটিভ, তাই লড়াইটা হয় শেষ পর্যন্ত। আমাদের ব্যাটিংটা যদি ঠিক থাকে, যদি চাহিদা অনুযায়ী রান বোর্ডে তুলতে পারি আর সেই অনুযায়ী দলগুলোকে ডিফেন্ড করতে পারি, তাহলেই ধারাবাহিকভাবে ফলাফল আসবে। টপলেরা যদি আগে আসতেন, অর্থাৎ বিপিএল এর আগের রূপ দেখতেন, তাহলে নির্ঘাতভাবেই তারা সফল হতেন। কারণ আগে বিপিএল ছিল বোলারদের স্বর্গ। বোলাররা দেদারসে উইকেট নিতেন। বোলারদের গেম ছিল বিপিএল। আর এই পুরো বিষয়টাই এখন নতুন বিপিএল কমিটি পাল্টে ফেলেছে। খেলোয়াড়দের সাহস বাড়ানোর জন্য তারা পুরোদস্তুর ব্যাটিং উইকেট করেছে, স্পোর্টিং উইকেট করেছে। হয়তোবা বোলারদের জন্য কোনো উইকেটে কিছুই থাকে না, তবুও টি20 যেহেতু বিনোদনের খেলা, সেখানে রান 4-6 থাকবে না তা কি করে হয়? তাই বাংলাদেশের সংস্কৃতিটাও পাল্টে গেছে এবার। বিপিএলটা তাই অতীতের থেকে অনেক সেরা হচ্ছে রান বন্যার দিক দিয়ে। নিশ্চয়ই পেসাররা কোনো একটা কুল কিনারা করবে। ভালো লাইন লেন্থে বল করতে পারলে যে কোনো উইকেটে সফলতা পাওয়া সম্ভব। রিস টপলে এটাই মনে করেন। It's always nice to see. There's different ways to skin a cat, so to speak, with bowling. Obviously, if you know good slow balls, swing, sea movement, you got angles you create when you're left armer. So I think there's just more chance of taking wickets if you're left arm, just because of the angles that you open up. You draw the batsman to play maybe a little bit more. Swing, hopefully going onto the stumps. So the stumps are always in play. And even when it's not, if it's going across them, they feel like it could come back in at any point. So you're drawing